রংপুরে 24,000ই লোকনাথ বাবার মন্দিরে। লোকনাথ বাবার মন্দিরে আজ কিন্তু ছিল লোকনাথ বাবার পাদুকা উৎসব। লোকনাথ বাবার পাদুকা উৎসব উপলক্ষে রংপুর করুণাময়ী কালীবাড়িতে কিন্তু প্রত্যেক বছর অনেক বড় করে অনুষ্ঠান হয়। এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবছর কিন্তু রংপুর করুণাময়ী কালীবাড়িতে লোকনাথ বাবার পাদুকা উৎসব উপলক্ষে অনেক বড় অনুষ্ঠান হচ্ছে। আমরাও কিন্তু তাই যাচ্ছি সেই অনুষ্ঠানে, যাব, ব্লগ করব, সাথে তোমাদের সাথেও শেয়ার করব। আর তোমরা যারা এবছর যেতে পারলে না তারা কিন্তু অবশ্যই পরের বছর চেষ্টা করবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আজকের ব্লগটা তাহলে চলো শুরু করা যাক। কিছুদিন আগে আমি আর মাম্মি কিন্তু চলে গিয়েছিলাম রংপুর কুটির শিল্প মেলাতে। তোমরা যারা যারা ওই ব্লগটা এখনো দেখোনি, আমি কিন্তু তোমাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, অবশ্যই দেখে নিও। আশা করি ভালো লাগবে। আর তোমরা কারা কারা সেই মেলাতে গিয়েছে সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবে না। কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম মন্দিরে। এখন মন্দিরে প্রবেশ করব। তার আগে কিন্তু এই যে সামনে এই ছোট ছোট দোকানগুলো বসছে, যেহেতু পরের দিনে শিবরাত্রি, তার জন্য কিন্তু অনেক কিছু উপাচার নিয়ে বসছে। যেমন এখানে বেল আছে, ধুতরা ফুল আছে, আর অনেক কিছু। এখন আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি। আমাদের আসার আগেই দেখো কতটা লাইন পড়ে গেছে। যেহেতু এখানে হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, তাই ভক্তরা কিন্তু অনেকেই চলে আসছে আর লাইন ধরে দাঁড়ায় পড়ছে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। তোমরা দেখতেই পারতেছো কত মানুষ। আমরা আসছি অনেক তাড়াতাড়ি, তারপরও দেখি এতটা লাইন। যাই হোক, তোমাদের এখন কিন্তু লোকনাথ বাবার দর্শন করিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের দেখতে খুবই ভালো লাগতেছে। ব্লগটা কেমন লাগতেছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবো। যেহেতু কালীবাড়িতে আসছি, মা কালীকে দর্শন করলাম, প্রণাম করে টরে এখন কিন্তু আমরা লাইনে বসে গেছি। তোমরা কিন্তু দেখতে পারতেছো কতটা ভিড়, তাই আমার পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে আমি ব্লগ করে তোমাদেরকে দেখা দিচ্ছি। আর এখানে এত চাপাচাপি করে আমরা বসছি না, একটু যে ভালো করে তোমাদেরকে ব্লগ করে দেখাবো সেটা পারছি না। যাই হোক, তোমাদের সাথে মাকে দর্শন করিয়ে দিলাম। আর এখানে কিন্তু সময়সূচি সব আগের থেকে দেওয়া ছিল। তোমরা কিন্তু এবছর যারা আসতে পারলে না, অবশ্যই কিন্তু পরের বছর আসবা। আশা করি তোমাদের এখানে আসা ভালোই লাগবে। আর এখানে কিন্তু ভোগ প্রসাদ এতটা স্বাদের হয়, তোমাদেরকে আর কি বলবো। যেহেতু পূজার প্রসাদ, তোমরা তো জানোই কতটা টেস্ট হয়। আর এখন কিন্তু সব খাওয়ার টাওয়ার নিয়ে চলে আসছে। এখন খাইতে দিবে, কি কি দিচ্ছে তা কিন্তু তোমাদের আমি একটু হলেও দেখাবো। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ। আমি আর মামনি একটু আলাদা বসছিলাম, কারণ জায়গা পাচ্ছিলাম না। আমি আর মামনি যেখানে জায়গা পেয়ে গেছি বসে গেছি। যাই হোক, আর এখন কিন্তু আমি চলে আসছি ভোগ নেওয়ার জন্য। ভোগের কার্ড নিয়ে গেছিলাম, তাই হচ্ছে ভোগের কার্ড দেখায়, কিন্তু এখান থেকে ভোগ প্রসাদ তোমাদেরকে দিয়ে দিবে। যেহেতু বাড়ি চলে যাব, তাই ভাবলাম কিন্তু একটু লোকনাথ বাবার সামনে ছবি তুলে যাই। আর এখানে এত ভিড় না, তখন যাওয়া যাচ্ছিল না, তাই মামনি একটু এখানে দাঁড়ায় রেস্ট নিচ্ছিল। যেহেতু অনেক গরম গরম খাওয়াচ্ছিল, তাই আমরা একটু রেস্ট নিয়ে এখন বাড়ি যাচ্ছি। যাই হোক, ব্লগটা কিন্তু এখনো শেষ হয়নি। আমরা কিন্তু কিছুদিন আগে চলে গেছিলাম রংপুর 24,000ই লোকনাথ বাবা সেবা আশ্রমে, তাই ভাবলাম আজকে ওই ব্লগটা এখানে অ্যাটাচ করে দিই। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। কিছুদিন আগে আমরা হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই চলে গেছিলাম, তাই ভাবলাম কি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এবছর যাওয়া হয়নি, কারণ কিছুদিন আগে গেছি, তাই আর যাওয়া হয়নি।
তোমরা যারা রংপুরে আছো কিন্তু এখনও লোকনাথ বাবার এই 24,000 সেবা আশ্রমটা আসা হয়নি, তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। এত সুন্দর পরিবেশ না, গ্রামের মধ্যে এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ, তোমাদের আসে কিন্তু সত্যি অনেক ভালো লাগবে। আমাদের তো ভালো লাগে, আমরা মাঝে মধ্যেই হুটহাট করে চলে আসি, কিন্তু এবছর আর যাওয়া হলো না, কারণ একটু আমার কাজ ছিল তো, তাই আমি এবছর যেতে পারলাম না। কিন্তু সামনে কোনো অনুষ্ঠান থাকলে অবশ্যই যাব, সাথে ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর তোমরা যারা গিয়েছো এই আশ্রমে তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা। আর এর পরের বছর কিন্তু তোমরা এখানেও যেতে পারো, কারণ এখানেও কিন্তু পাদুকা উৎসব হয় অনেক বড় পরিসরে। আশা করি তোমাদের এখানে গিয়েও ভালো লাগবে। আজকে আমি আমার মেয়ে চলে যাচ্ছি রংপুরে 24,000 লোকনাথ বাবার মন্দিরে। লোকনাথ বাবার মন্দিরে শহরের যান্ত্রিক কোলাহল মুক্ত এই আশ্রমটাতে আসলে যে আমার এত ভালো লাগে, তোমাদেরকে আর কি বলবো। চারিদিকে খালি পাখির আওয়াজ, গাছপালা, নদী। আশা করি তোমরাও যারা আসবা তোমাদেরও ভালো লাগবে। আর এর পরের বছর কিন্তু অবশ্যই তোমরা পাদুকা উৎসবে এখানেও আসতে পারো। আর তোমাদেরকে আমি চারিদিকে দেখা দিচ্ছি, কারণ এত বড় আশ্রম না, তোমাদেরকে আমি দেখায় শেষ করতে পারবো না। আর তেমন একটা কেউ ছিল না, ফাঁকা ফাঁকা। আমরা যে ঘুরতে গেছিলাম এত ভালো লাগতেছিল, তাই ভাবছিলাম তখন একটু ভিডিও করে নিয়ে আসি, পরে কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করে দিব। তাই ভাবলাম আজকে একটু দেখা দিই। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগতেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যেও, বেল আইকনটা প্রেস করে যেও, কারণ আমরা নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যাবে। আশা করি আজকের ব্লগটা, ছোট একটু ব্লগ, তোমাদের ভালো লাগলো। তোমরা আর কী কী ব্লগ দেখতে চাও, মামনির স্পেশাল কোনো রেসিপি দেখতে চাও কি না, সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। আমি কিন্তু এর আগেও বেশ কয়েকটা ব্লগ আপলোড করছি, তোমরা যারা সেই ব্লগগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। লোকনাথ বাবা যেন তোমাদের সবার মনস্কামনা পূর্ণ করে, এই আশা নিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি। তোমরা লোকনাথ বাবার পাদুকা উৎসবে কোথায় গিয়েছিলে, কি করলে, সারাদিনটা তোমাদের কেমন কাটলো, সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে একটু লিখে জানাতে পারো। কারণ তোমাদের কমেন্ট পড়তে যে আমার এত ভালো লাগে, আমি রিপ্লাইও করার চেষ্টা করি যতটুকু সম্ভব হয়। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই বাই। আর তোমরা রংপুরে আর কি কি দেখতে চাচ্ছ সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন। পাইপলাইনে কিন্তু অনেকগুলো ব্লগ আসতেছে, আশা করি সেগুলো দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই বাই।